এভাবে না মাথা দেয় না। ঈদ চলে গিয়েছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ পর আমি ভিডিও আপলোড করতেছি, ঈদের ভিডিও বা ঈদের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। যদিও বা লেট ঈদ মুবারক জানাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই নুডলস বানানোর পর ছেলেকে রেডি করে দিলাম, তারপর আমিও গোসল করে একটা ড্রেস পরে রেডি হয়ে নিলাম। সালাম করো, সালাম করো, সালামি দেব, সালাম করো। সালাম করো, পায়ে ধরে সালাম করো আগে। ঠিক আছে, পায়ে ধরে সালাম করো। হ্যাঁ, এভাবে না মাথা দেয় না, মাথা দেয় না, হয় না। তোরা সালাম করো, যে এরকম করে। ওয়া আলাইকুম আসসালাম। সালামি লাগবে তোমার? সালামি লাগবে? চকলেট লাগবে? ঠিক আছে, চকলেটও দিব। ধরো, সালামি দাও। এই ছেলেটা আমাকে সালাম করতেছে না, আমার সালামি খুঁজতেছে। ধরো হটিয়া ইন নলে নয়, পায়ের ধরে সালাম না করা বাবা, দিন হলো টাঙ্গো ধরে করলে দিও, সত্যি দিও, সত্যি। এই ভিডিও ক্লিপটাতে আমার ভয়েস দিতে হাসি পাচ্ছিল, কারণ আমি এখানে কামরুলকে মানে আমার দেবরকে বলতেছিলাম আমার পায়ে ধরে সালাম করলেই সালামি দিব, না হয় সালামি পাবে না, মানে আমার পায়ে ধরে সালাম করার জন্য ওকে জোর করতেছিলাম। ইক্কিনি করে করো তুলে দিও, ইক্কিনি করি, ইক্কিনি করি প্লিজ। ও দেখছো তোমার আমাকে সালামি দিছে। সালামি ব্যবসায় আমি লসে আছি, আর এই লসটা পূরণ করার জন্য জামাইয়ের কাছ থেকে সালামি চাচ্ছিলাম আমি। সমস্যা আছে, বিকাশে সালামি দেন। যাই হোক, প্রবাসী স্বামীর কাছ থেকে যে সালামি পাইছি সেটা হচ্ছে আমি যতটুকু দিছি তার চাইতে 4-5 গুণ বেশি পেয়ে গেছি। তারপর ছেলেকে বলতেছিলাম বাবার কাছ থেকে সালামি নেওয়ার জন্য বা সালামি চাওয়ার জন্য। অনেক তো সালামির কাহিনী দেখলেন, এবার হচ্ছে রান্নাবান্নায় আসি। সকালে রান্নাবান্না হচ্ছে তাড়াহুড়া করে করার কারণে কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয় না। আর এখন হচ্ছে আমি বিরিয়ানিটা বসাচ্ছিলাম। এখানে আমি তেহারি রান্না করতেছিলাম 2 কেজি চালের, আর 2 কেজি চালের জন্য আমি 2 কেজি মাংস দিয়েছিলাম এখানে। যদিও মাংসটা হচ্ছে হাড় সহ দিয়েছিলাম, হাড় ছাড়া মাংস দিয়ে তেহারিটা ভালো আসে। আমি এখানে হাড় সহ দিয়েছি, কারণ হাড় ছাড়া মাংস আমাদের লামা বাজারের মধ্যে বিক্রি করতেছিল না। 2টা তেহারি মশলা দিয়ে দিয়েছি। তেহারি মশলা না, আসলে এখানে আমি বিরিয়ানির যে রাঁধুনি মশলাটা আছে রেডিমেড, সেটা দিয়ে রান্না করতেছি, যেহেতু ঈদের সময় আর একটু সহজভাবে কাজগুলা করলে ভালো হয়। তাছাড়া আমি এমনিতেও তেহারির মশলাটা ইউজ করি, শানটা দিলে একটু বেশি ভালো হয়। শানটাও পাওয়া যাচ্ছিল না আমাদের এখানে। তো মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছিলাম মাংসটা। বিয়ের পর থেকে প্রতি ঈদে এইভাবে আমি তেহারি রান্না করি, আর এইভাবে আমার তেহারিটা রান্না করতে বেশ ভালো লাগে। এখন আমাদের মাঝে রান্না করতেছে আমার প্রিয় বড় ভাবি। জাস্ট একটু ভয়েস দিতে বলছিলাম আমি আমার দেবরকে, সে কি সুন্দর একটা ভাষণ দিয়েছে, নিশ্চয়ই শুনতেই পেয়েছেন। তেহারিতে আমি আলুটা ইউজ করি, যদিও তেহারির সময় আলু দেয় না কেউ হয়তো বা, কিন্তু আমার আলু দিতে বেশ ভালো লাগে। আর বিরিয়ানিতে আলুটা আমার মাস্ট লাগে। ঘিয়ের মধ্যে হালকা একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি চালগুলা দিয়ে দিয়েছি। পোলাওয়ের চাল এখানে 2 কেজি ছিল। চালটাকেও হালকা ভেজে নিচ্ছি, আর আলুগুলাকে বড় বড় করে স্লাইস করে কেটে নিয়ে দেন ওটাকেও ভেজে নিচ্ছি তেলের মধ্যে। চালটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দেন আমি আগে থেকে রান্না করে রাখা সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাতে যেহেতু আমি একদমই কোনো পরিমাণে রসা বা পানি রাখি নাই, পানিটা দেওয়ার সময় এখানে পারফেক্টভাবে যাতে চালটা হয় বা সিদ্ধ হয় সেভাবে হচ্ছে পানি দিতে হবে। ভেজে রাখা সেই আলুগুলা দিয়ে দিচ্ছি, মানে চুলা থেকে নামিয়ে হচ্ছে আমি জাস্ট বিরিয়ানির উপর দিয়ে দিয়েছিলাম। আর এখন সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স মানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চালের সাথে। আলু এবং মাংসটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে দেন হচ্ছে এখানে পানিটা দিয়ে দিব। আর এখানে যেহেতু আমি 2 কেজি চাল নিয়েছি, মানে 8 পাওয়া চাল, সো আমার 4 কেজি পানি দিতে হবে। 4 কেজির চাইতে হালকা একটু কম পরিমাণে আমি পানি দিয়েছিলাম। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মানে গোটা কাঁচামরিচই দিয়েছি, আমি এখানে ফালি করে দিইনি। দেন হচ্ছে একটু পানি দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছিলাম। পানি দেওয়ার সময় মনেই ছিল না আর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি যাতে করে খুব ভালো করে হয়ে যায়। আর বিরিয়ানিটা হয় না এখনও, একটু একটু চাল রয়ে গেছে, কারণ এখানে যে চালটা হচ্ছে বিরিয়ানির জন্য কেনা হয়েছিল সেই চালটা খুব একটা ভালো পড়ে নাই, যার কারণে বিরিয়ানিটা হতে একটু সময় নিচ্ছিল। বিরিয়ানি রান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ, দেন আমি একটু রুমে এসে রেস্ট নিচ্ছিলাম, কারণ সকাল থেকে আমি অনেক বেশি কাজ করছি, প্লাস অনেক মেহমান আসছিল। কিন্তু এবার কোনো মেহমানের ভিডিও ক্লিপ নেওয়া, মানে ছোটো ছোটো বাচ্চারা আসছিল, আর তারা খাবারের চাইতে বেশি হচ্ছে টাকা চাচ্ছিল, মানে সালামি চাচ্ছিল। যাই হোক,
তারপর আমি একটু রেস্ট করে চটপটি খাচ্ছিলাম, চটপটিও রান্না করে নিয়েছিলাম। আজকে অনেক কিছুই রান্না করছি, মানে ঈদের দিনের কথা বলছি। চটপটি, সেমাই, নুডলস, বিরিয়ানি অনেক কিছু করছি। সো একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট করলাম। আর রেস্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম একটু হাতে মেহেদি দিয়ে, আমার হাত একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছেন। যে ভিডিওটা আমি চাঁদ রাতে ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, এটা আসলে ছিল আমার ঈদের দিনের রাতের ভিডিও। মানে আমি ঈদের দিন রাতে হচ্ছে হালকা করে মেহেদি দিছি, আর একটু সুন্দর করে হচ্ছে মেহেদিটা মানে আমি ডেকোরেট করে দিয়েছিলাম। যদিও আমি মেহেদি খুব ভালো দিতে পারি না। প্রবাসী বউদের ঈদগুলো ঠিক এইভাবেই যায়, কারণ তাদের হচ্ছে স্বামী থাকে না দেশে, আর ওরা হচ্ছে ঘুরতেও যেতে পারে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।